আমরা আগামীকালকে 12টায় সব জেলা আমিরদের নিয়ে বসবো, বসে আমরা পুরো শিডিউল ঠিক করবো। তার আগে আমরা গ্রুপে জানিয়ে বলতে পারছি না। 11 দলের আর কোনো উল্লেখযোগ্য নেতৃবৃন্দ কারা আছে? উল্লেখযোগ্য আচ্ছা, এর বাইরে একটু আমরা জানতে চাই যে যেহেতু নির্বাচনের আগে উনি আসছেন, এই ওনার সফরে জামাত ইসলাম কোনো সুবিধাজনক অবস্থা বা ভোটের যেহেতু বিষয় আছে, সেই ভোটে সুবিধাজনক কোনো অবস্থা তৈরি হবে কি না, আর চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য একজন কেন্দ্রীয় নেতা আসলে বা দলের প্রধান আসলে একটা আশা আকাঙ্ক্ষা থাকে চাঁপাইনবাবগঞ্জবাসীর, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা তার বক্তব্যে আপনারা কী ধরনের আভাস পাচ্ছেন আমাদেরকে এগুলো একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের 5ই ফেব্রুয়ারির যে নির্বাচনী জনসভা পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই জনসভা স্বাভাবিকভাবে আমিরে জামাত দীর্ঘদিন এই ধরনের বড় আয়োজনে উনি চাঁপাইনবাবগঞ্জ আসতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে। উনি এসে আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এইবারই আমিরে জামাত, যিনি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জননন্দিত একজন মানবিক নেতা হিসাবে জনগণের কাছে ইতিমধ্যে অন্তরে জায়গা করে নিয়েছেন, তাকে নিয়েই আগামী দিনের বাংলাদেশের আপামর জনতা স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশে। সুতরাং স্বাভাবিকভাবে 5ই আগস্টের এই আমিরে জামাতের আগমন, 5ই ফেব্রুয়ারি এই আমিরে জামাতের আগমন গোটা চাঁপাইনবাবগঞ্জে প্রাণচাঞ্চল্য তৈরি করবে এবং দাঁড়িপাল্লা প্রতীকের যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ঐতিহাসিক অবদান রাখবে বলে আমরা মনে করি। দ্বিতীয় যেটি বলেছেন যে এখানে আমিরে জামাত পার্টির প্রধান আসবেন, পার্টির প্রধান হিসাবে অত্র এলাকার প্রধান সমস্যাগুলো ওনার নলেজে আছে। এছাড়া উনি আসলে আমরা ব্রিফ করবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে উনিও চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য, চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য, জীবনমানের উন্নয়নের জন্য এবং চাঁপাইনবাবগঞ্জকে আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক কল্যাণের জন্য উনি নিঃসন্দেহে আমরা আশাবাদী যে উনি বহুমুখী নির্দেশনা, প্রতিশ্রুতি এবং আমাদেরকে আগামী দিনের স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তিনি নিশ্চয় তার বক্তব্যটি নিয়ে আসবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। অবশ্যই উনি চাঁপাইনবাবগঞ্জে আসছেন। আমাদের এখানে 3টি আসন আছে। এই 3টি আসনের প্রধান প্রতিশ্রুতি, আমরা তো আসলে প্রধান সমস্যা এবং আগামী দিনে আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য করণীয় কি সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের ইশতেহার দিয়েছি। 3টি আসন থেকে ইশতেহার দেওয়া হবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের মেজর প্রবলেম যেগুলো এবং মেজর প্রত্যাশা যেগুলো, জনপ্রত্যাশা, সেগুলোকে সামনে রেখে অবশ্যই তিনি বক্তব্য রাখবেন। সম্ভবত দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা